রবিউল ইসলাম হুজুরকে বিরতভাবে অনুরোধ জানাচ্ছি তার মূল্যবান নসিহত পেশ করার জন্য। মাওলানা রবিউল ইসলাম হুজুর এই পর্যায়ে বক্তৃতা প্রদান করেন। نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا عرضنا الأمانة على السماوات والأرض والجبال فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم নাহদাতুল উম্মাহ মাদ্রাসার হিফজুল কোরআন বিভাগের ছাত্রদের সবক প্রদান ও দোয়ার অনুষ্ঠানের আজকের এই মুফতি মজলিসের সম্মানিত সভাপতি, উপস্থিত সম্মানিত আসাতিজা কিরাম এবং আমার প্রাণপ্রিয় ছাত্র ভাইয়েরা, আজকে আমি আমার বক্তৃতাটা একটি বিষয় নিয়ে নির্ধারণ করেছি, তা হলো কোরআনের হক। ইনশাআল্লাহ এই সংক্ষিপ্ত সময়ে এই বিষয়ে সামান্য আলোকপাত করার চেষ্টা করব। আমি একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আয়াতে কারিমার মধ্যে একটি আছে আল আমানা, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল। আল আমানাতু আই আল কুরআন। এখানে আমানা অর্থ হলো কোরআন। কোরআন জিনিসটা কি, কোরআন কি জিনিস, এটা আমাদের আগে জানতে হবে। কোরআন জিনিসটা আমাদের না জানলে তার মর্যাদা, তার সম্মান আমাদের কাছে অতটা আহামরি মনে হবে না। কোরআন এটা আরবি শব্দ, যার বাংলা দুটি অর্থ প্রদান করা যায়। একটি অর্থ হলো বারবার তেলাওয়াত করা, বারবার পাঠ করা। দ্বিতীয় আরেকটা অর্থ প্রদান করা যায়, তা হলো নৈকট্য অর্জন করার মাধ্যম, অর্থাৎ যার মাধ্যমে নৈকট্য অর্জন করা যায়। প্রিয় ভাই, কোরআন কি জিনিস আসুন আমরা জেনে নিই। কোরআন তো সেই জিনিস, আজকে দেখুন একটি নাপাক কাপড়, সামান্য একটি নিম্নমানের কাপড়, 10 টাকা 20 টাকা গজের কাপড়, যখন সেটাকে আমরা গিলাফ বানাই, কোরআনের সাথে যখন সেই গিলাফটাকে আমরা লাগিয়ে দিই, সেই গিলাফটার দাম লক্ষ কোটির চেয়ে বেশি হয়ে যায়। সেই গিলাফটা যদি মাটিতে পড়ে যায়, আমরা সেই গিলাফটা উঠিয়ে চুমু খাই। কোরআন তো সেই জিনিস, সামান্য কাঠ যেটাকে আমরা আমাদের বারান্দায় আমাদের আশেপাশে ফেলে রাখি, লাথি মারি, সেটাকে দিয়ে আমরা ব্যাট খেলি, বিভিন্ন ধরনের, মানে সেটাকে সম্মান করি না। কিন্তু সেই কোরআনের যখন সেটার মাধ্যমে একটা রেহাল বানানো হয়, তাকে যদি কেউ পাড়া দেয়, কেউ পা দেয়, তখন সেটাকে সে চুমু দেয়, ঠিক কিনা ভাই? কোরআন তো সেই জিনিস, সামান্য কাগজ যার কোনো মূল্য নেই, যেটাকে আমরা ফেলে দেই, আগুনে পুড়িয়ে দেই, বিভিন্ন ময়লা লাগলে আমরা সেটাকে তার দিকে ভ্রুক্ষেপ করি না। কিন্তু কোরআন যখন তার ভিতরে লিপিবদ্ধ হয়, কোরআন যখন তার আকার ইঙ্গিতে তার ভিতরে প্রকাশ পায়, তার ভিতরে যদি পা লাগে, তাকে যদি কেউ পা দেয়, তখন সেটাকে আমরা চুম্বন করি, ঠিক কিনা? সেটাকে আমরা বুকে জড়িয়ে ধরি, চোখে লাগাই, মাথায় লাগাই, কপালে লাগাই, বুকে লাগাই। কোরআন হলো সেই জিনিস। তো ভাই, কোরআন অনেক দামি জিনিস, কিন্তু সবচেয়ে বড় বিষয় আয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবালি ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা। আমি পেশ করলাম এই কোরআনকে, আসমান জমিন পাহাড়ের কাছে তারা সেটাকে বহন করতে অস্বীকার করলো। তারা এটাকে অস্বীকার করলো এই কারণে যে তারা বহন করতে ভীত সন্ত্রস্ত হয়ে গেল। কিন্তু আল্লাহর বান্দা মানুষ তা গ্রহণ করে নিল, মানুষ তা বহন করলো, অথচ মানুষ নিশ্চয়ই জালিম এবং মূর্খ। সেই মূর্খ জালিম মানুষদেরকে আল্লাহ তাআলা কোরআন দিয়েছেন। তো এই মূর্খ মানুষকে আল্লাহ তাআলা কোরআন দিয়েছেন, আর আমরা হলাম আশরাফুল মাখলুকাত, আমরাও দামি, কোরআনও দামি। দামি যখন দামির সাথে মিলল, তখন নূর আলা নূর হয়ে গেল। তো ভাই, আজকে যে সমস্ত ভাইয়েরা
কোরআনের হিফজ নেবে, কোরআনের হাফেজ হবে, কোরআনের কারি হবে, ইনশাআল্লাহ ভবিষ্যতে মাওলানা হবে, তাদেরকে আমি স্বাগতম জানাই। তো যে সমস্ত ভাইয়েরা আসছে কোরআন নেবে তাদের প্রতি আমার অনুরোধ, দুনিয়ার সবচেয়ে দামি বস্তু, সবচেয়ে দামি জিনিস, সবচেয়ে দামি কিতাব, আসমানি 104খানা কিতাবের একটি সবচেয়ে দামি কিতাব, যার হেফাজতকারী আল্লাহ, যার হেফাজতকারী কোরআনে ঘোষণা এসেছে, ইন্না নাহনু নাযালনাল কুরআনা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয়ই আল্লাহ তাআলা এই কোরআনকে আমি সংরক্ষণ করব, নিশ্চয়ই এর হেফাজতকারী আমি, এই সংরক্ষণকারী কিতাব আল্লাহ তাআলা হেফাজত করবে। তা ভাই, এটাকে আপনাদের কাছে আমানত আল্লাহ তাআলা দিয়েছেন, যাদেরকে আল্লাহ তাআলা বাছাই করেছেন, যাদের সিনাকে বাছাই করেছেন, যাদের সিনার মধ্যে নূর আছে, যাদের সিনার ভিতরে দরদ আছে, যাদের সিনার ভিতরে মায়া আছে, আল্লাহ তাআলা তাদেরকে এই কোরআন দেওয়ার জন্য আজকে নির্বাচন করেছেন। তাই আপনারা এই কোরআনকে কখনো অবহেলা করবেন না, কোরআনকে সামনে নিয়ে কথা বলবেন না, কোরআনকে সামনে নিয়ে গল্প করবেন না, সবসময় কোরআনকে নিয়ে মজে থাকবেন, সবসময় কোরআনকে শেখার চেষ্টা করবেন, সবসময় কোরআনকে ভালোবাসার চেষ্টা করবেন, ঠিক কিনা ভাই? আর যে সমস্ত গার্জিয়ান রয়েছেন, আপনারা অনেক দামি মূল্যবান সন্তানের পিতা মাতা হতে পেরেছেন, তা আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করুন এবং এই কোরআনের জন্য ওস্তাদদের সাথে সম্পর্ক রাখুন। আপনার বাচ্চাদের যে সমস্ত জিনিস প্রয়োজন অগ্রিম আগে দিয়ে দেন তাদেরকে এবং তাদের খোঁজখবর নেন, কারণ তারাই আপনার জান্নাতের মাধ্যম হবে, তারাই আপনার সফলতার চাবিকাঠি হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যে সমস্ত সংক্ষিপ্ত কথা বললাম, অবসর কথা বললাম, সেগুলো আমাদেরকে মেনে চলার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।